দেখুন কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল আর ঘি দিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি করছি আমি পিঙ্গো পোলাও বা পনির মটর পোলাও, যেটা আপনি বলেন সেটাই। এইটা ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে আমি এটা ঘি দিয়েই হয় বেশিরভাগ। আমি কিন্তু তেল আর ঘি দুটোকে মিক্সড করে আমি এটাকে দিলাম। আর ফোড়নের মধ্যে এর মধ্যে পড়বে এলাচ, লবঙ্গ, দারচিনি। আর প্রথমে হচ্ছে আমি কাজু আর কিশমিশটাকে একটু হালকা আছে ভাজবেন, যাতে রং মানে পুড়ে না যায়, এটা ভীষণ চট করে পুড়ে যায়। সেই জন্য খুব আঁচটা কম করে এটাকে ভেজে নেবেন। আর আমি এর মধ্যে পনির দিয়ে কেটে রেখেছি, পনিরটাও আমি হালকাভাবে ভেজে নেব। পনির কিন্তু ভাজতেই হবে, কাঁচা পনির না দেওয়াই এই রান্নায় ভালো। আমি এটাকে দেখুন, যখন বুঝবেন যে ওটা ফুলে ফুলে উঠেছে ওই কিশমিশটা, তখনই বুঝবেন এটা হয়ে গেছে। ওই তেলেই আমি পনির দিয়ে দিলাম। পনিরটা দেওয়ার পরেই আপনার এটাকে আমি একটু ভেজে নেব, ভালো করে এটাকে একটু ভেজে নেব। দেখুন ভাজাটা আমি হালকা আছে এটাকে ভেজে নিচ্ছি, পনিরটাও আমি হালকা আছে ভেজে নিচ্ছি। এবার পনিরটা ভাজা হয়ে গেলে তারপরে আমি পরবর্তী স্টেপটা দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে যথা সময়ে এটা পৌঁছে যাবে। এই যে দেখুন আমি এটাকে হালকাভাবে ভাজছি এই পোলাওটা। আর অলরেডি চাল কিন্তু আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি চালটা। সেই চালটা আপনার মানে এটাকে ভিজিয়ে মানে একদম সপ করে ভেজায়নি, মানে একটু জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি। পনিরটাও দেখুন প্রায় লালচে কালার ধরেছে। এবার পনিরটা আমি তুলে নেব, পনিরও তুলে নিলাম। এর মধ্যে ফোড়নটা আপনার দেব হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি। আপনাকে বলে দিচ্ছি পরপরগুলো, কারণ আমার অনেক সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, জিরে, আর আমি আদাটা পরে দিয়েছি, আদাও দেবেন। আর একটু কড়াইশুঁটি আমি দিয়ে দিলাম এটার মধ্যে। কড়াইশুঁটিটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আপনার চালটাকে তুলে দেবো। চালটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, চালটাকে তুলে দিয়ে এর চালটাকে একটু ভাজবো। ভেজে যতটা চাল তার ডবল জল দেবেন, একটু বেশি দেবেন। তার কারণ কেন, এটা হচ্ছে আপনার মানে পোলাওয়ের চাল, এটা বাসমতি চাল। বাসমতি চাল সেদ্ধ চালেরই এটা হয়, এটা গোবিন্দভোগ চালের হয় না। গোবিন্দভোগ চালে এটা ভালো হবে না, এটা বাসমতি চালেই এটা হবে। আর এইটা হচ্ছে আপনার একটু খানিকটা ভেজে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে তার মধ্যে নুন মিষ্টিটাও আমি দিয়ে দেবো। এটা একটু ভাজা হয়ে গেছে। এবার যে কাপে আপনি চালটা নেবেন সেই কাপে ডবল জল দেবেন। যেহেতু বাসমতি চাল একটু সেদ্ধ চাল, তা সেজন্য এটাকে কিন্তু জলটা একটু বেশি দিতে হবে। মানে অল্প বেশি দেবেন, বেশি দেবেন না, তা নাহলে ভাত কিন্তু হয় সপ থেকে যাবে, নতুবা আপনার মানে ফেনা ফেনা হয়ে যাবে। পোলাও তো ফেনা ফেনা ভালো লাগে না। এবার জলটা আমি সেই পরিমাণেই জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি নুন আর চিনিটা এর মধ্যে অবশ্যই দেবেন। আর সাথে আমি পনিরটাও তুলে দেবো, সমস্ত পনিরটাও তুলে দেবো, কারণ পনিরটা আমি আলাদা করে রেখেছিলাম, পনিরটা দিয়ে দেবো। আর কাজু কিশমিশও তুলে দেবো, নুন দিয়ে দিলাম আর আপনার চিনিও দিয়ে দিলাম। এই পোলাওটা খুব ভালো হয় যে কোনো জিনিসের সাথে। আপনি কোনো রেজালার সাথে, মটন, চিকেন, ডিম যাই হোক না কেন, সব কিছুর সাথেই এটা ভালো খাপ খাবে। আপনি এবার আমি ইয়েটা দিয়ে দিলাম, পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার ওই যে ফুটোটা আছে ওর মধ্যে একটু কাগজ গুঁজে দিচ্ছি, একটু যাতে বাষ্পটা না বেরোয়। এইভাবে আমি 8 মিনিট মতন রেখে দেবো। প্রথমে একটু আঁচটা বাড়িয়ে দেবেন, তারপরে আঁচটাকে একটু কমে দেবেন। যথারীতি হয়ে গেছে। এবার আমি দেখুন এটাকে দেখাচ্ছি আপনার, এটা প্রায় হয়ে এসছে। এবার একটু জল শুকানোর ব্যাপার। এবার আপনার আঁচটাকে একটু ধিমে তালে করিয়ে দেবেন, একটু সিমে রেখে দেবেন, তাহলেই এটা হবে। এবার এর মধ্যে আমি ঘি ছড়িয়ে দিলাম, আর হিং কিন্তু দিয়েছি, বারবার করে বলছি, হিং, আদা
আদা গ্রেট করে দেবেন, হিং দেবেন, অবশ্যই দেবেন, আর একটু শুকনো লঙ্কা। এটা আমি মুখে বলে দিলাম, এটা ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্যে আপনাদের কাছে এটা শো করছে না, সেই জন্য আমি বারবার করে বলে দিচ্ছি আপনাকে একটু আদা গ্রেট করা দেবেন আর একটু দেবেন। রেডি টু